ইনক্লাব মঞ্চ থেকে ইনক্লাব কালচার সেন্টার যে পরিণত, কারণটা কি? আহ, দেখেন, ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। পাশাপাশি তার আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে সে পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। আর আমরা ইনকিলাব মঞ্চ থেকে যে প্রোগ্রামগুলো করি, এইগুলো দিয়ে আসলে কোনো কিছুর ভিত্তি তৈরি হয় না। কিন্তু ইনকিলাব কালচারাল সেন্টারটা হচ্ছে বাংলাদেশের যে স্বকীয় রাজনীতি এবং সংস্কৃতি, এটার ভিত্তি তৈরি করবার জন্য। যেমন দীর্ঘ 17 বছর ধরে এই সাংস্কৃতিক আধিপত্যবাদ কায়েম করে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের নিজস্ব রাজনীতিকে এই দেশ থেকে অনেকটাই নাই করে দেওয়া হয়েছে। এখন অনেকটাই আমরা ধার করে চলছি। আমাদের উদযাপনগুলো অনেকটাই হচ্ছে বিদেশের রঙে সাজানো আর কি। তো আমরা সেই জায়গা থেকে চেষ্টা করছি যে আমাদের হাজার বছরের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটাকে পুনরুদ্ধার করা, এবং রাজনৈতিক ক্ষেত্রে যেই মতামত বা হচ্ছে যেই মতাদর্শগুলো প্রচলিত রয়েছে সেগুলোকে আসলে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, নিরপেক্ষ জায়গা থেকে সেটাকে জনগণের সামনে নিয়ে আসা। যেমন দেশভাগের এই ব্যাপারটাকে ভারতীয় ন্যারেটিভে দেখা হয় দেশভাগ, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ছিল আজাদি। তো সেই জায়গা থেকে তাদের দেখবার ধরন একরকমের, আমাদের দেখবার ধরন আর এক রকমের। কিন্তু আমাদের এইগুলো নিয়ে কোনো সিনেমা নাই। আমি কিন্তু এই দেশভাগ দেখেই কাঁদি। কিন্তু এটা তো আমার জন্য আজাদি, এটা তো আমার জন্য গৌরবের যে আমি একটা স্বাধীন জমিন পাইছি। তো সেই ক্ষেত্রে এখানে আমার কোনো দেশভাগ ঘটে না, এখানে আমার আজাদি অর্জন হয়েছে। তো আমরা ইনকিলাব কালচারাল সেন্টারের জায়গা থেকে এই জায়গাগুলোতে অ্যাড্রেস করবার চেষ্টা করেছিলাম, যেই জায়গাগুলো এত বছর ধরে আস্তে আস্তে করে নষ্ট করে দেওয়া হয়েছিল।